হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে কিংকরেমি ব্লগে আরেকবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এটা হচ্ছে কালী পুজোর দিনের ব্লগ। আর সন্ধেবেলায় আমি বসে গেছিলাম, যেহেতু কিংকরের জন্য ছবিটার জন্য কোনো জামা কিনে আনা হয়নি, তো বাড়িতেই ভাবলাম মেশিনটা যেহেতু আমি চালু করেছি তো একটা জামা তৈরি করি। তো সেটাই তৈরি করতে বসে গেছি। আমার কিছুটা ছিট ছিলই রাখা। এই ছিট যে জামাটা হচ্ছে এটা জয়শ্রীকে বানিয়ে দিয়েছিলাম, কিছুটা ছিট ছিল সেটাই রাখা। তো ভাবলাম একটা লাল কালারেরই বানাই। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে তো সারাদিন মানে উপোস ছিল, যেহেতু কালী পুজো তার জন্য আমি উপোস করেছিলাম। আর আমাদের বাড়িতে সন্ধেবেলায় এখন পুজো বসেছে, মানে আমাদের কুলদেবতার কাছে। তারপরে কাকা এই আগুনটা আমাদের কুলদেবতার ওখানে ধরাতে হয়, তারপরে আমাদের যত শরিক আছে, মানে আমার কাকার বাড়ি, জ্যাঠার বাড়ি, আমাদের বাড়ি, সব বাড়িতে বাড়িতে এইটা দেখাতে হয়। মানে গোয়াল ঘরে, মানে ঘরের চৌকাঠে। সেটাই কিন্তু কাকা এখন দেখাতে নিয়ে চলে এসেছে। এইটা আগে আমার দাদু করতো, তো দাদু মারা যাওয়ার পর আমার কাকা করে। আমার বাবা, জেঠু কেউ করে না, এটা আমার কাকাই করে। তো এখন আমাদের এই যে গোয়াল ঘরের কাছে দেখিয়ে দিল, আর আমাদের চৌকাঠের কাছেও দেখিয়ে দিয়েছে। তারপরে এখন আমার মেজো জেঠিমার বাড়িতে দেখিয়ে দিল। তারপরে দেখো এটা দেখানো হয়ে, এই যে আমাদের এইখানটায় গ্যারেজের কাছে একটু দেখিয়ে দিল। বললাম না চৌকাঠের কাছে সব দেখাতে হয়। তারপরে দেখো আমি দেখিয়ে দিলাম যে ওটা কি করলো। তারপরে ওটা কাকা একটা জায়গায় সব পাটকাঠিগুলো একসাথে জ্বালিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমার কাকার বাড়ি। তো লাইটটা মানে পড়ছে, টুনিটা খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে প্রিয়াঙ্কাদের বাড়ি, মানে মিঠু কাকুদের বাড়ি। আমাদের বাড়িতে টুনি আমরা দিই না, ওই বিট্টুর কারেন্টে শর্ট খাওয়ার পর। এই যে কাকাদের বাড়ি আমি আলপনা দিয়েছিলাম। তারপরে এটা হচ্ছে আমাদের বুড়ো বুড়ির ঘট ভরতে হয়, মানে ভাড়ে করে একবার করে নিতে হয় আর একবার করে ঢালতে হয়, এটা 7 বার। আর এখানটায় একটা জিনিস আছে, কেউ কিছু খারাপ কমেন্ট করো না, কারণ আমাদের পুজোতে এই জিনিসটা দিতে হয়, এটা একটু লাগে। আর এই যে দেখো আমাদের দেবতার কাছেও দেবতার ঘট ভরা হয়ে গেছে। ঘট বলতে দেবতার কাছে তোমার হচ্ছে কলা, লাড্ডু, তারপরে তোমার হচ্ছে খই, এগুলো সব দিয়ে ভরতে হয়। আর এই যে দেখো সেই আমার বড় গোপালটাকেও এই জামাটা কিন্তু সেই ভাই জন্মাষ্টমীর দিন নিয়ে এসেছিল। আর ঠাকুর ঘরটাও তোমাদেরকে একবার চারি সাইডটা পুরোটা দেখিয়ে দিলাম। এখানে আমার ঠাকুমা দাদুর ছবি রাখা আছে। তারপর এখানে কাকাদের বাড়িতে প্রদীপ দিয়েছে। আর এই প্রদীপের থালাগুলো আমাদের এই দেবতা পুজোর আগে না সবাই ঘরে রাখতে হয়। তারপরে হচ্ছে অমাবস্যা লাগার পর মাদল আসে, এগুলো পুজো হওয়ার পর প্রত্যেকে সবাই নিজের নিজের বাড়িতে একটা করে থালা নিয়ে যাবে, মানে প্রদীপের থালা আগে থেকেই দিয়ে যেতে হয়। সেই থালাটা নিয়ে গিয়ে বাড়িতে প্রদীপ ধরিয়ে তারপরেই গঙ্গাধারে যায়। আর এখানে আমি আমাদের বাড়িতে আলপনা দিয়েছি, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। বাইরের আলপনাটা দেখতেই পেলে। আর এই যে মানে ফোন থেকে একটু দেখলাম, তারপরে নিজের ইচ্ছা মতন দিলাম, কেমন হয়েছে আমি জানি না। আর এটা ঠাকুরের কাছে দিয়েছি। আর এইখানটায় মা দেখো একটা ডালা বের করে রেখেছে, কোনো থালা পাচ্ছিল না, তার জন্য। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুরকে পুজো দেবে। আর এখানে সব ঠাকুরকে ফুল দিয়ে পুজো করে দিয়েছে। এই যে দেখো আমি এখানেও আলপনা দিয়েছি, সিঁড়িতেও দিয়েছি, পুরো সিঁড়িটাই দিইনি, অল্প করেই দিয়েছি, মানে দু একটা সিঁড়িতে দিয়েছি। আর এই যে আমাদের বাড়ির প্রদীপ ধরিয়ে দিয়েছে, যেহেতু লাইটটা কম ওখানে কেমন লাগছে। তারপরে দেখো আমি কিঙ্করকে জামাটা পরিয়ে দিয়েছি। অর্পণ কাকুকে দিয়ে একটা মালা নিয়ে এসেছিলাম, খুব একটা মানে ভরাট মালা পাইনি, সরু চেনগুলো পেয়েছিল, এগুলোই নিয়েছিল। তারপরে এটা হচ্ছে আমাদের গোয়ালপাড়ার কালী পুজো হয়ে গেছে, এখন কিন্তু অনেকটাই রাত্রি। আমার মনে হলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, যেহেতু কালকে আমি থাকবো না, বেরিয়ে যাব, তার জন্য। আমাদের পাড়ার মা কালীকে কিন্তু এই সোনার আর চাঁদির গয়নাই পরানো হয়। মানে যার যেটা মানত মানে করে রাখে, ধরো কারোর মনস্কামনা পূর্ণ হয়েছে শেষে দেয়। আমাদের পাড়ার ঠাকুরটা কেউ না কেউ প্রত্যেক বছর দেয়। আর এবার সিসিটিভি লাগানো হয়েছিল, আগের বছর হয়নি, এবছরই সিসিটিভি লাগিয়ে দিয়েছিল। একবার না তোমার হচ্ছে আংটি চুরি হয়ে গেছিলো, কোনো না কোনো বার কিছু কিছু চুরি হয়ে যায় বলে এটা লাগিয়ে দিয়েছে। আর এই যে দেখো পুরো চারিদিকে লাইটে ভর্তি থাকে। কালী পুজোর সময় আমাদের পাড়া ছেড়ে যেতে আমার কোথাও ইচ্ছা করে না, আমি কিছু না করি, কিন্তু ভালো লাগে যে লাইট জ্বলবে একটা, দেখবে সব সময় বক্স বাজে। আর অনুষ্ঠান হয় অনেক বড় করে, আগে হতো, বাট এবছর সেরকম অনুষ্ঠান হয়নি, বাচ্চাদের নাচ হয়। আর এবছর তো আমি কালী পুজোর সময় থাকতেই পারিনি, মানে কালী পুজোর একদিন বাদ দিয়েই আমি বেরিয়ে গেছিলাম। আমাদের পাড়াতে এরকম 4টে কি 5টা তোমার হচ্ছে গলি পড়ছে, পুরো 4-5টা রাস্তাতেই, মানে মেন রাস্তার গলি মিলে সব বাড়ির বাড়িতেও কিন্তু, মানে কালী মন্দির থেকে যে কটা বাড়ি পরপর আছে প্রত্যেকের বাড়িতে লাইট দেয়। আমি ওই বিট্টুর শর্ট খাওয়ার পর থেকে আমি আমার বাড়িতে টুনি লাগাই না, আর আমরা লাগাতে দিই না, কারণ 11,000 তার আছে, টুনিটা যখন খেয়ে দিবে তখন তারের ওপর পড়বে।
আমি চাই না কারোর ক্ষতি হতে। আর বিশেষ করে আমার এই টুনিতে খুব ভয় লাগে, তার জন্য সেই থেকে আমি তোমার হচ্ছে করি না, টুনি লাগাই না। 2 বছর ধরে আমাদের বাড়িতে টুনি জ্বলেই না। আর এবছর প্যান্ডেলটা খুব সিম্পল করেছিল, কারণ এবছর মিঠু কাকু ছিলও না। মিঠু কাকু প্রিয়াঙ্কাকে রাখতে গেছিলো, আর তখন প্যান্ডেল আরম্ভ হয়ে গেছিলো। এবার খুব একটা ভালো প্যান্ডেল করেই নি, মোটামুটি সিম্পলের উপর প্যান্ডেল করেছে। আর প্যান্ডেল কিন্তু আগের বড় থেকে এবার অনেকটা ছোটও হয়েছে। দেখো লাইটের ঝাড়বাতিটাও খুব ভালো একটা দেয়নি, মোটামুটি। আর এখানে ঠাকুরের কাছে এই যে তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিলাম, আমাদের এই পাড়ার কালী পুজোটা আমরা ছোট থেকেই দেখছি। খাড়াটাও কিন্তু চাঁদের খাড়া। সেদিন আমি আর কোনো ব্লগ শ্যুট করিনি, তারপরের দিন শ্যুট করছি, মানে যেদিন আমাদের বাড়ির গরু পুজো। তো দেখো সকালবেলায় আমি এখন পায়েস বসিয়েছি, পায়েসের জন্য দুধটা আগে জাল দিয়ে বসিয়েছি, দুধটা অনেকক্ষণ ফুটবে তারপরেই আমি চাল দেব। আজকের এই পায়েসের বা ডালপুরি বা তরকারি যে স্বাদ হয় সেটা কিন্তু অন্য দিন হয় না, জানি না এটা কেন হয়। আর এখানে পনির করছিলাম, আমার দাদার যেহেতু নিরামিষ, আর আমাদের জন্য সবার জন্য চিকেন হয়েছিল। তারপরে আমি কিঙ্করকে ভোগ দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এই যে আমি রেডিও হয়ে গেছি, আর এখন আমরা বেরিয়ে পড়বো, মানে একটু বাদেই বেরিয়ে পড়বো। এই কুর্তিটা অনেকদিন আগেকার ছিল, আমি হাতটা মেশিনেই লাগিয়ে নিয়েছি, আমার মেশিনে। আর এখানে বাড়ির ঠাকুরকে পুজো করা হয়ে গেছে, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এখানে একটা পান আছে করে দেখো। তারপরে আমি চলে এসেছি আমার কাকুদের বাড়িতে, মানে আমার কাকার বাড়ি, যেটা আমি আগে ঠাকুমার বাড়ি বলতাম, এখন আমি আমার কাকার বাড়ি বলি। দেখো প্রত্যেকের থালা দেওয়া আছে আমাদের গরু পুজো করার জন্য। প্রত্যেকের থালায় কিন্তু জোড়া করে কলা ছড়ি লাগে, 16টা করে। আর তোমার মেটে সিঁদুর, তারপরে তোমার যে কিলমিচি যায় যাদের মোষ থাকে, তারপরে চাল বাটা, মানে আতপ চাল বাটা, ফুল দুব্বো, তারপরে তোমার আতপ চাল, পান সুপারি, এইগুলো সব দিতে হয়। এটা হচ্ছে গরু শিঙে দিতে, আর 1 ঘটি করে জল। আর অনেকে আবার তোমার হচ্ছে ধূপকাঠিও লাগে, আবার অনেকে মাথায় গরু শিঙে কী বলছে ওটাকে, ফিতেও বেঁধে দেয়। আমাদের কুলদেবতার এখানটায় লুচি আর পায়েস লাগে, সেটা ভরা হয়ে গেছে। পায়েসটাই কিন্তু চিনি ছাড়াই করে, এটা আমার কাকিমা করে, আগে ঠাকুমা করতো। তারপরে এখানে মিঠু কাকুর থেকে আনবো, মানে লুচি দিয়ে মেটে সিঁদুর দিয়ে হচ্ছে আনতে হয়, আর একটা করে লাঠি, যারা লাঠি খেলে, না খেললেও লাঠিটা গোয়ালে রাখার জন্য লাঠিটা যাতে কিলমিচি মাখিয়ে নিয়েছে, আর লাঠিটাতেই পুজো করছে। আমাদের যেটা নিয়ম, এটাই আমাকে কেউ খারাপ কমেন্ট করবে কিনা আমি জানি না, হয়তো অনেকের খারাপ লাগতে পারে, বাট আমাদের যেটা নিয়ম সেটা নিয়ম করছে। আর এই যে দেখো এখানে মাদল এসেছে, আমাদের জোড়া মাদল লাগে, এই যে দেখো 2টো মাদল এসেছে। এই মাদল যতক্ষণ না আসবে আমাদের দেবতা পুজো হবে, দেবতা পুজো না হলে আমাদের গরু পুজোও হবে। আমাদের যেটা নিয়ম, আমরা ছোটো থেকেই একইভাবে দেখে আসছি মা কাকিমা ঠাকুমাকে। সবাই আজকের দিনে নতুন একটা করে শাড়ি পরবে, কেউ হচ্ছে সুতির ছাপা পরে, কেউ তাঁতের পরে। আর দেখো প্রত্যেকের থালাতেই ধান বা তোমার হচ্ছে আতপ চাল থাকবে, আর একটা করে দুব্বো। এটা আমার ছোটো মা, ওটা হচ্ছে প্রিয়াঙ্কার মা, মানে আমার কাকিমা। তারপরে আমি আর মা, আমি পেছন পেছন আসছি, আর মা আসছে। দেখো এতটা বাজনা বাজছে, তাসা বাজছে, বলো এরকম সিচুয়েশানে পাড়া থেকে বা বাড়ি থেকে বেরোতে যেতেই, মানে কোথাও যেতে ইচ্ছা করে, কিন্তু একমাত্র আমার বাবাকে ডাক্তার দেখানোর জন্য, আমরা যেহেতু অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি 14 তারিখ, মানে 15 তারিখ পেয়েছি, আর আজকে হচ্ছে 14 তারিখ, সেই কারণে আমাকে যেতে হচ্ছে। তারপরে এখানে মা গরু পুজো করছিল, আমি থালাটা ধরে আছি, শুধু এই গরু পুজোটা দেখার অপেক্ষাতেই আমরা এতক্ষণ ওয়েট করে আছি, মানে দাঁড়িয়ে আছি, না হলে এতক্ষণ আমরা হয়তো চলে যেতাম। আর এটা হচ্ছে এই আমাদের গোয়ালে, আর এটা হচ্ছে বদ্দি, মানে আমার একটা জেঠুর মেয়ে, আর অর্পণ কাকু ছিল, আর বাবাও এখানে আছে। মা পুজো করে দিচ্ছে গরুগুলোকে। মা বলছিল যে তোরা বেরিয়ে যাবি, গরু পুজো হবে, দেখতে পাবে না। আসলে বাবারও আজকে যেতে ইচ্ছা করছিল না, শুধুমাত্র আমরা 15 তারিখে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, ওই কারণেই আমাদের বেরোনো। তারপরে দেখো আমরা এখানে রাস্তায় যেতে যেতে, গাড়িতে যেতে যেতে কথা বলছিলাম, আর এখানে বাবা, আমি, আর হচ্ছে আমার সামনে আমার দাদা আছে, আর এখানে আমার একটা মাসির ছেলে উঠবে। তারপরে আমরা দেখতে দেখতে এই যখন নবদ্বীপ পৌঁছেও গেছি, আর এই যে মায়াপুর দেখা যাচ্ছে ঘাট থেকে, তোমার হচ্ছে দেখতে পেলাম, তাই একটু ক্যাপচার করে নিলাম। আমরা অনেকটাই চলে এসেছি, আর খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়েছিল দাদাভাইটা, এই যে দক্ষিণেশ্বর মন্দির। তো মনটা খুব খারাপ করছিল রাস্তায় যেতে যেতেও, যে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, আর বাড়ির সামনে এত বড় পুজো অনুষ্ঠান। তারপরে দেখো আমরা চলে এসেছি, এয়ারপোর্টে পৌঁছেও গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে এখন আমরা ফ্লাইটে উঠে পড়েছি, আর
সবারই সিট কিন্তু আলাদা আলাদা পড়েছিল, মানে 4 জন গেছিলাম, আমি, আমার দাদা, আমার বাবা আর হচ্ছে আমার একটা মাসির ছেলে। তো আমাদের 4 জনের 4 জায়গায় পড়েছিল। এবার কাউকে পাচ্ছিলাম না যে একসাথে বসবো, বাবা আর আমি সামনাসামনিই ছিলাম, মানে পাশাপাশি কর্নার করে। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণ